নেতাজি কলকাতা থেকে অন্তর্ধানের পর এই কার্শিয়াংয়ের এই বাড়িটাতে এসেই 6 মাস ছিলেন। কালকে আমরা রাত্রিবেলায় কার্শিয়াং এসে পৌঁছেছিলাম। আপনাদের নিয়ে এসেছি ওয়েস্ট বেঙ্গলের মোস্ট হন্টেড প্লেস ডাউ হিল। তো আমরা কার্শিয়াংয়ের কিছু সাইট সিন করে আজকে আমাদের নাইট স্টে রয়েছে দার্জিলিংয়ে। দেখুন এতটা হাঁটলাম, এখনো পর্যন্ত কোনো ভূতের দেখা পাইনি। এটি হচ্ছে WBTTCL এর টুরিস্ট প্রপার্টি, যেটাতে আমরা রয়েছি। গিদ্দে ভিউ পয়েন্ট, এই হচ্ছে সিঁড়ি, এটা দিয়ে ওপরে উঠতে হবে। নেতাজি মিউজিয়ামটা এই জাস্ট আমরা দার্জিলিং এসে পৌঁছালাম। চলুন ভিডিওটা শুরু করা যাক, লেটস স্টার্ট। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোর উইথ দেবাশিস। ভেরি গুড মর্নিং। আজকে আমাদের ডে 3। কালকে আমরা রাত্রিবেলায় কার্শিয়াং এসে পৌঁছেছিলাম। তো আজকে আমরা কার্শিয়াং টুরিস্ট লজ, মানে WBTTCL এর রৌদ্রছায়া টুরিস্ট প্রপার্টি, তো এটাতেই আমরা কালকে রাত্রে ছিলাম। তো আজকে সকাল সকাল এখান থেকে চেক আউট করছি। তো আমরা কার্শিয়াংয়ের কিছু সাইট সিন করে তারপরে আমরা আজকে আমাদের নাইট স্টে রয়েছে দার্জিলিংয়ে। তো চলুন ব্লগটার সঙ্গে থাকুন। এটি হচ্ছে WBTTCL এর টুরিস্ট প্রপার্টি, যেটাতে আমরা রয়েছি। তার হচ্ছে এটা মেন গেট, আর এটি হচ্ছে মেন হিলকাট রোড, যেটা দিয়ে টুয়ার্ডস এদিকটা হচ্ছে দার্জিলিং। আর এদিকটা হচ্ছে আপনাদের কার্শিয়াং যে বাজার মেন প্লাস স্টেশন, এই সাইডে দেখতে পাচ্ছেন বাইরের ওয়েদারটা। তো আজকেও কপালটা খারাপ, তো আজকেও বৃষ্টি অলরেডি হচ্ছে, দেখতে পাচ্ছেন রাস্তা পুরো ভিজে। তো দেখি সাইড সিনে বেরিয়ে কতটা আমরা ঘুরতে পারি। এখানে ব্রেকফাস্ট যেহেতু কমপ্লিমেন্টারি, তো আমরা ব্রেকফাস্ট খেয়ে আমরা এখান থেকে চেক আউট করবো। পুরো কার্শিয়াং আসলে এক রাতের জন্য এখানে স্টে করতে পারে, ভালো লাগবে। আর কার্শিয়াংয়ে আরও কস্টলি হোটেল প্রচুর আছে, কিন্তু বাজেটের মধ্যে সব ধরনের ফেসিলিটি এখানে পাবেন। ব্রেড টোস্ট বা জ্যাম টোস্ট আপনারা বানিয়ে খেতে পারেন। 4 পিস ব্রেড, সবজি, তরকারি, মিষ্টি, কলা, অমলেট, ডাবল ডিমের। টাটা কার্শিয়াং। তো আমরা এই রুম চেক আউট করে আমরা এই জাস্ট বেরিয়ে যাচ্ছি। তো এখন সাইট সিনে যাবো। তো সাইট সিন করে তারপর আমরা দার্জিলিং আজকে চেক ইন করবো। এই জাস্ট আমরা গাড়ি নিয়ে বেরিয়ে গেলাম। তো সাইট সিন স্টার্ট করছি। তো ফার্স্টে যাবো আমরা গীতা পাহাড়ের দিকে। কার্শিয়াং স্টেশন, আর পিছন দিক থেকে এলাম। এই রাস্তাটা সোজা দার্জিলিং এর দিকে বেরিয়ে গেছে, আর এদিকে রাস্তাটা গেছে এদিকে, পুরো ফগি হয়ে রয়েছে। এই জাস্ট আমরা এলাম এই গিদ্দা পাহাড় ভিউ পয়েন্ট দেখতে। তো এই যে পিছনে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে গিদ্দা পাহাড় ভিউ পয়েন্ট। তো আর এই ওপরের দিকটা হচ্ছে, এটা হচ্ছে মিউজিয়ামের গেট। এই ওপরে একটা নেতাজি মিউজিয়াম আছে। এই যে পিছনে এই ওপরটাই সিঁড়ি দিয়ে উঠতে হবে। তো চারিপাশে ওয়েদার তো দেখছেন পুরোটাই একদম কুয়াশায় ঢাকা। তো যদি ক্লিয়ার ডেতে আসেন, তো এখান থেকে খুব ভালো একটা কার্শিয়াং টাউন, কাঞ্চনজঙ্ঘা এবং আশেপাশে প্রচুর দূর অবধি একটা খুব সুন্দর 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। এই জায়গাটা দেখুন, এই ভিউ পয়েন্টের একদম পাশে এখানটা খানিকটা ওয়েদার ক্লিয়ার হয়েছে। এই যে এই ভিউ পয়েন্টের একদম এই রাস্তাটা দেখুন, নিচটা কি সুন্দর। এই রাস্তাটা গেছিলাম, খুব সুন্দর লাগছে দেখতে। গিদ্দে ভিউ পয়েন্ট, এই হচ্ছে সিঁড়ি, এটা দিয়ে ওপরে উঠতে হবে। এই ভিউ পয়েন্টের ওপরটা নিচে একটা রোপওয়ে মতন আছে, হাফ কনস্ট্রাকশনে পড়ে আছে বহুদিন ধরে। কি সুন্দর ভিউ, আরো দূর অব্দি দেখা যায়। ক্লাউডি হয়ে রয়েছে এই সাইডটা দিয়ে, রেঞ্জটা দেখা যায়।
নেতাজি মিউজিয়ামটা এলাম। এই গিদ্দা ভিউ পয়েন্ট এলে একদম পাশের যে উঁচু রাস্তাটা দিয়ে যদি বয়স্করা আসেন তাহলে গাড়িটাকে একটু ফোর্স করবেন, তাহলে উঠে যাবে, আর হেঁটে উঠতে গেলে অনেকটা কষ্ট হবে। তো এই হচ্ছে মেন মিউজিয়ামটা। এখানে নেতাজির প্রচুর স্মৃতি আছে। সাড়ে 3টে থেকে 4:30 অবধি। এখানে কোনো এন্ট্রি ফিজ নেই, ওই টাইমিং এর মধ্যে আপনারা আসলে জুতো ছেড়ে ভেতরে ঢুকতে হবে। আর একটা হিস্ট্রি জানতে পারলাম যেটা, নেতাজি কলকাতা থেকে অন্তর্ধানের পর এই কার্শিয়াং এর এই বাড়িটাতে এসেই 6 মাস ছিলেন। তো তারপর উনি ইন্ডিয়া ছেড়ে চলে যান। তো এই বাড়িটাতে 6 মাস যেহেতু ছিলেন, তা ওনার ব্যবহার করা বিভিন্ন জিনিস যেমন খাট, বিছানা, আসবাবপত্র সবকিছু এই বাড়ির ভেতরে এখন করা রয়েছে। তো এর ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ না, তাই ভেতরটা দেখাতে পারলাম না, তবে একবার ঘুরে যাবেন, খুব সুন্দর লাগবে দেখতে। আমরা নেতাজি মিউজিয়াম আমাদের দেখা কমপ্লিট হলো। আমরা গাড়িটা নিয়ে উঠেছিলাম, তো এরপর আমরা নেক্সট স্পটের দিকে যাচ্ছি। রাস্তা দেখুন কিরকম স্টিপ। তো নেতাজি মিউজিয়াম একটা ক্লিয়ার ভিউ পাওয়া যায়। তবে আজকে দেখতেই পাচ্ছেন এখানেও পুরো সাদা হয়ে রয়েছে। ওয়েদারটা একদমই আমাদের সাথে সাথ দিল না এবার ট্রিপে। কালকেও আমাদের নেপাল ট্রিপেও সারাদিন এরকম ওয়েদার গেছে। অবশ্যই যদি নেপাল ট্রিপটা এখনো না দেখে থাকেন তাহলে ডিসক্রিপশন বক্সে লিঙ্কে গিয়ে আগের নেপাল ব্লগটা দেখে আসবেন। ডাউহিল স্কুল কার্শিয়াং। স্কুল দেখুন কিভাবে মেঘে ঢুকে গেছে। এখন সকালবেলায় প্রায় 12:35 মতন বাজে। এখানে দিয়ে নিয়ে এসেছি ওয়েস্ট বেঙ্গলের মোস্ট হন্টেড প্লেস ডাউহিল। তো আমার পিছনে দেখছেন এটা ডাউহিল স্কুল। তো শুনেছি নাকি এখানে প্রচুর ধরনের ভৌতিক ঘটনা ঘটে, তবে দিনের বেলাতেও জায়গাটা প্রচণ্ড নির্ঝুম। তো আমারও মোটামুটি একটু গাটা ছমছম করছে। তো জানি না ভূত আছে কি নেই, কিন্তু বিভিন্ন লোককথা অনুযায়ী এটা নাকি হন্টেড প্লেস ওয়েস্ট বেঙ্গল। আপনারা গুগলে সার্চ করলে দেখতে পাবেন। এটাই হচ্ছে মোস্ট হন্টেড ডাউহিল রোড। তো দিনের বেলাতেও গাটা একটু ছমছম করছে। আপনাদের দেখালাম প্রায় 12:30 মতন বাজে।
রোডটা দিয়ে, পুরোটা ডাউহিল রোড। এখানে এন্ট্রি ফি করেছে 20 টাকা করে। এই যে হাইবি এভার ডাউনহিল ফরেস্ট, এই সেই বিখ্যাত ডাউহিল রোড। দেখুন এতটা হাঁটলাম, এখনো পর্যন্ত কোনো ভূতের দেখা পাইনি। তবে এখানে লোকাল লোকেদের মুখ থেকে যেটা শোনা যায়, বা ইউটিউব বা গুগলেও আপনারা পাবেন, হাতে নাকি মুন্ডু নিয়ে খেলা করে, প্লাস আরও না বিভিন্ন হন্টেড ঘটনা। কিন্তু দিনের বেলাতেও 12:30টার সময় এই অবস্থা। তো কীরকম ডেন্স ফরেস্টটা আপনি শুধু ভাবুন, পুরো ফুল ডেন্স ফরেস্ট। দিনের বেলাতেও গাটা রীতিমতো ছমছম করছে। এই ওপরটা অবধি পুরোটা প্রায় 5-6 মিনিট আপনারা হেঁটে যেতে পারেন। তো আপনাদের দেখালাম পুরো এই ডাউহিল রোডটা। আর ভিক্টোরিয়া স্কুলটা ওইদিকে আছে, তার পিছনে চার্চ আছে যেটা ব্রিটিশ আমলে, যেটা মেনলি পুড়ে গেছিলো। তো মেন গল্প গাছাটা ওখান থেকেই শুরু হয়, কারণ ওখানে স্কুলটায় আগুন লেগে যায় এবং প্রচুর বাচ্চা নাকি মারা গেছিল। তো তারপর থেকে নাকি ওই স্কুলে বন্ধ থাকা অবস্থাতেও নাকি প্রচুর কান্নার আওয়াজও পাওয়া যায়। তবে ভূত আছে নাকি ঠিক বুঝতে পারলাম না, কিন্তু কিছু তো আছে, কারণ এত গল্প গাথা যা প্রচলিত আছে সেগুলো সবই তো মিথ হতে পারে না, কারণ এটা পুরোপুরি ব্রিটিশ আমলের, আজকে নয়। তো এতদিনের পুরানো জায়গা, তো কিছু না কিছু তো থাকতেই পারে। দিকটা থেকে এলাম, আর এই যে রাস্তাটা দেখছেন উপর দিকে আছে, এটাই ডাউহিল রোড, যেটাতে আমি গেছিলাম। আর আমার পিছনে এই রাস্তাটা একটু হেঁটে গেলে ভিক্টোরিয়া স্কুল আর চার্চটা। তো এখন আর চার্চের ভেতরে ঢুকতে দেয় না, কারণ পুরোপুরি বন্ধ করে রেখেছে। কোনো রকম কারোর এন্ট্রি ভিক্টোরিয়া স্কুল বা চার্চে দেয় না, আগে দিত বছর 2 আগেও। আরেকটা জিনিস যেটা ডাউহিল রোডে, মানে এই রোডটার ভেতরে যখন গেছিলাম, হলো হঠাৎ করে মোবাইলের নেটওয়ার্কটা পুরোপুরি চলে গেল, প্লাস টেম্পারেচারটা ফ্লাকচুয়েট হলো। এই ছোটোখাটো একটা জিনিস ছাড়া আর সেরকম কিছু বুঝতে পারিনি। এটা ভিক্টোরিয়া বয়েজ স্কুল। এই স্কুলটার ওপরে আগে উঠতে দিত, এখন কাউকে অ্যালাউ করছে না। এসছি, এই যে আই লাভ চিমনি লেখা, এই চিমনি গ্রাম দেখতে। আর একটা ছোটো পার্ক মতো আছে ওপরটায়, এখানটায় এই রেপ্লিকাটা করা আছে আই লাভ চিমনি। যেটা ওপরে পার্কটা বললাম, এটা হচ্ছে চিমনি পার্ক। এখানে এন্ট্রি ফি দিয়ে ভেতরে ঢুকতে হবে। চলুন আমরা এন্ট্রি নিয়ে আপনাদের দেখাচ্ছি। এইখানে একমাত্র অবশেষ রয়েছে এই চিমনিটা। এটা বহুদিনের পুরানো হেরিটেজ, সেই ব্রিটিশ আমল থেকে রয়েছে। তো এটার চারপাশেই ঘিরে রয়েছে পার্কটা। তো এখানটাও খুব সুন্দর লাগবে, এসে খানিকক্ষণ ঘুরে চলে যেতে পারেন। আর আমাদের কার্শিয়াংয়ে মোটামুটি আমাদের ডে ট্রিপ যেটা সাইট সিন ছিল, তো সেটা এখানেই শেষ হচ্ছে। এরপর আমরা এখান থেকে দার্জিলিং বেরিয়ে যাব। 20 টাকা করে এখানে এন্ট্রি ফি নেয়, এখানে হচ্ছে ঢুকতে গেলে। এখানটাতে হিস্ট্রিটা লেখা আছে, এই টোটাল চিমনিটা। ভিডিওটা একটু পজ করে একটু দেখে নেবেন। এই আমাদের কার্শিয়াংয়ের সাইট সিন কমপ্লিট। এবার আমরা বেরিয়ে পড়লাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। অনেকটা বেলা হয়ে গেছে, তাই আমাদের দার্জিলিং পৌঁছতে অনেকটা বিকেল হয়ে গেছিলো। আর রাস্তার ওয়েদার কন্ডিশনও দেখছেন পুরো কুয়াশায় ঘেরা। এটা পুরো সোনাটা বাজার, আর সামনে হচ্ছে সোনাটা স্টেশন। আমরা কার্শিয়াং থেকে সোনাটা জল আনলো, তারপরে হচ্ছে ঘুম হয়ে দার্জিলিং ঢুকবো। এই যে এটা হচ্ছে সোনাটা স্টেশন, এই দেখুন সোনাটা।
ঘুমের আগে স্টপে এই যে সোনাডা স্টেশন। আমরা এই প্রায় ঘুম ঢুকছি, রাস্তার অবস্থাটা দেখুন, পুরো কুয়াশায় ঢাকা। কালকে বিকালবেলাতেও আমরা যখন এখান থেকে গেছিলাম ঘুম স্টেশন মোড় যেন ঘুমিয়ে আছে, তো আজকেও পুরো পুরো মেঘে ঢাকা ঘুম স্টেশন। পুরো একদম মেন স্পট রাস্তাতে। এখন সবে মাত্র দেখুন, এখনো 4টেও বাজেনি, 3:45 বাজে। এই যে এটা বাতাসিয়া লুপের মেন এন্ট্রেন্স, দেখতেই পাচ্ছেন কি ভিড়। তো আপনারা দার্জিলিংয়ের সাইড সিনে এই জায়গাটা আসতে পারেন, খুব পপুলার স্পট। আর এখানে প্রচুর খাবার জায়গা আছে, যেটা আপনাদের বলছিলাম যে সান্টা মান্টা ধাবা, এটা খুব পপুলার এখানকার। একবার দার্জিলিং ঢোকার মুখে জ্যামটা শুধু দেখুন। এটা হচ্ছে দার্জিলিং স্টেশন। লাস্ট আমরা যখন থেকে মোটামুটি বাতাসিয়া লুপ ক্রস করছি তখন থেকে আমরা জ্যামে ফেসি, লাস্ট 1 ঘন্টা। যে টয় ট্রেন দাঁড়িয়ে, এগুলো জয় রাইড হয় এখান থেকে। টয় ট্রেনের ক্যাফে হয়ে যায় দার্জিলিং স্টেশনের একদম পাশে, পুরো টয় ট্রেনের অরিজিনাল কোচ দিয়ে। এবার মনে হচ্ছে দার্জিলিং ঢুকতে পারবো। আমরা প্রায় পৌঁছে গেছি। ওই পেট্রোল পাম্প থেকে এই যে এই ডান দিকে ঘুরে এই যে ওপরের রাস্তাতে উঠে গেলেই আমাদের চকবাজার, মানে মেল যে দার্জিলিংয়ের ট্যাক্সি স্ট্যান্ড। এই জাস্ট আমরা দার্জিলিং এসে পৌঁছালাম, প্রায় 5টা মতন বাজে। তো আজকে আমরা দার্জিলিংয়ে স্টে করছি। তো বাদবাকি দার্জিলিংয়ের সমস্ত খুঁটিনাটি নিয়ে আসছি খুব শিগগিরই নেক্সট ব্লগে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আপনার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। ও অবশ্যই আগের পর্বগুলো যদি এখনও না দেখে থাকেন তো নেপাল পর্ব প্লাস আগের পর্বের সমস্ত লিঙ্ক এই ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, তো একটু গিয়ে দেখে নেবেন। তো চলুন তাহলে, টাটা, বাই বাই।